হাই ফ্রেন্ডস, আর মাঝখানে মাত্র একদিন, আজকে 4 তারিখ, 5/6 মার্চ কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল বকেয়া ডিয়ের। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ 6 তারিখ কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল বকেয়া ডিয়ের। কিন্তু সেই প্রসঙ্গে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ, আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে তারা কিন্তু আদালত অবমাননার মামলা 19 তারিখ করে ফেলেছে। 19শে ফেব্রুয়ারি আদালত অবমাননার মামলা অলরেডি করে ফেলেছে। এবার সেটা হচ্ছে কন্টেম্পট ফাইল, এই যে, কিন্তু পেন্ডিং হয়ে আছে, এখনও তার কোনো শুনানির কোনো ডেট হয়নি। তার কারণ কি? কারণ ফার্স্ট যে ডেডলাইন সেটা ছিল মার্চের 6 তারিখ। তার আগেই 19শে ফেব্রুয়ারি কিন্তু এই কন্টেম্পট ফাইল করা হয়েছে এবং সেই বিষয়টাকে কটাক্ষ করতেও কিন্তু ছাড়েনি অনেকে। ইউনিটি ফোরামের পক্ষ থেকে যেমন পরিষ্কারই বলা হয়েছে যে অতি উৎসাহ দেখাচ্ছে কিছু কিছু সংগঠন, তো এই সংগ্রামী যৌথ মঞ্চকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। তো যাই হোক, একদিকে যখন বকেয়া দিয়ে আদায়ে মরিয়া বিভিন্ন সরকারি সংগঠনগুলো, অন্যদিকে সেই সরকারি যে সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে একতার অভাব, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে এক ছাতার তলায় এসে তারা কিন্তু কাজ করছে না, তেমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, আর এদিকে আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে রাজ্য সরকারের বিরুদ্ধে এই যে সুপ্রিম কোর্টে গেছে সংগ্রামী যৌথ মঞ্চ, অন্যরাও যাবে বলে দিয়েছে। কনফেডারেশন যারা রয়েছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারাও যাবে। তো ইউনিটি ফোরাম তারাও পরে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। কিন্তু ইউনিটি ফোরাম যেটা জানিয়েছে যে তারা যে ডেডলাইনগুলো দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই ডেডলাইনগুলো না পেরোনোর পর কিন্তু তারা কোনোরূপ কোনো সিদ্ধান্তে যাবেন না। তার আগে ওই ডেডলাইন কমপ্লিট হবে, তারপরেই তারা সিদ্ধান্তে পৌঁছাবে, তার আগে নয়। তো আপনারা জানেন যে সেই ডেডলাইনটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। মার্চ তো রয়েছেই, ওদিকে এপ্রিল মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু ডেট আছে, যে সেই সময় তাদেরকে জানাতে হবে যে ডিএর বিষয়টা কিভাবে দেওয়া হলো এবং কতটা দেওয়া হলো, কতটা বাকি রয়েছে, এগুলো সুপ্রিম কোর্টে জানাতে হবে। তো সেই বিষয়টা তো পুরোপুরি এখন বিষবাও জলে, কারণ রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি প্রস্তুতি নিয়েই ফেলেছে যে এই যে রায়, সেই রায়টাকে রিভিউ করার জন্য যাবে সুপ্রিম কোর্টে। আর রায় রিভিউ করার জন্য যাওয়া মানেই বুঝতে পারছেন কোন সময় যাবে না, ঠিক শেষ মুহূর্তে যখন দেখবে যে এই টাইম পর্যন্ত হাতে রয়েছে, সেই টাইমটা রেখে যত বেশি টাইম নেওয়া যায় আর কি, সেইভাবে গিয়ে কিন্তু আদালতে গিয়ে এই আবার রিভিউ করবেন। আর রিভিউ করার পরে কি হয় আপনারা জানেন, যে সেই মামলাটি আরও যে রায়, সেই রায়টা তখন আর কার্যকর হবে না এবং তারপর তার জন্য আরও দীর্ঘ সময় কিন্তু দরকার। তারপরে বিচারপতিদের চেম্বারে যাবে, ওনারা যদি মনে করেন যে আবার পুনর্বিবেচনা দরকার, সেক্ষেত্রে শুনানি হতে পারে, সেটা ওপেন হবে নাকি ক্লোজ ডোর হবে, সব কিছু অনেক সময়ের ব্যাপার। তো এখানে যেটা মেন উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি, যে সময়টাকে অতিবাহিত করাটাই মেন উদ্দেশ্য। যেভাবে হোক সময়টা অতিবাহিত করতে 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 সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায়, তাহলেই কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যেতে পারে। তো এই হলো বিষয়, যে বকেয়া ডিয়ের যে 25% মিটিয়ে দেওয়ার যে নির্দেশ, সেই নির্দেশ মানার কোনোরূপ কোনো ইচ্ছা বা কোনো আমরা কিছু কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো এটাই সবথেকে দুঃখজনক ঘটনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, যে বকেয়া ডিএ, যে টাকা এতদিনের বাকি, সেই টাকা কিন্তু দেওয়ার জন্য কোনোরূপ কোনো সদিচ্ছা দেখানো হচ্ছে না। এদিকে এই ব্যাপারটাকে নিয়ে, এই যে ব্যাপারটা, এবং সঙ্গে যে সপ্তম পে কমিশন, তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু এই মুহূর্তে ফায়দা লোটার চেষ্টা করছেন। কীরকম? আপনারা জানেন যে দুদিন আগেই কেন্দ্রের একজন মন্ত্রী, তিনি কিন্তু এসে বলে গেছেন যে আমাদের সরকার যদি আসে, তাহলে আমরা 45 দিনের মধ্যেই কমিশন গঠন করে দেবো। 45 দিন, অর্থাৎ 1.5 মাসের মধ্যে। যে সপ্তম পে কমিশন গঠন হওয়ার কথা রয়েছে, যেটা রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে বিধানসভায়, যে সপ্তম বেতন কমিশন গঠন হবে, যদিও তাই নিয়ে তারপরে আর কিছু হয়নি। তো সেইটা
45 দিনের মধ্যে গঠন হয়ে যাবে, এমনটা কিন্তু বলে দিয়েছে। তো এই রকম কিন্তু বলতে ছাড়ছেন না কেউই, কারণ বর্তমান সরকারের পক্ষেও কিন্তু কর্মচারী সংগঠনের বেশ কিছু লোকজন রয়েছেন। তারা হচ্ছে বলছেন যে এই বিষয়টা জাস্ট রাজনৈতিক বিষয়, এছাড়া আর কিছুই নয়, এর কোনো সারবত্তা নেই। আবার যারা তার এগেনস্টে রয়েছে, সরকারের এগেনস্টে, তারা বলছেন আমরা 45 দিনের মধ্যেই হচ্ছে এই সপ্তম পে কমিশন গঠন করে লাগু করে দেব। তো এই হলো বিষয়। এখন মাঝখানে পড়ে কি কারা রয়েছেন না, যারা হচ্ছে টাকাগুলো পাবে অ্যাকচুয়ালি, তো তাদের টাকা এই রাজনীতির মাঝখানে পড়ে পুরো পেস্ট হয়ে রয়েছে, স্যান্ডউইচ হয়ে রয়েছে। কখন সেখান থেকে বাইরে আসবে তারপরে কিন্তু তাদের পকেটে যাবে, যেটা হচ্ছে ফ্যাক্ট। আর এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে 86 লাখ, প্রায় 86 লক্ষ হচ্ছে যে যে যুবসাথী, সেই ফর্ম ফিল আপ করা হয়েছে, তাদেরও টাকা কিন্তু কয়েকদিনের মধ্যেই তারা পাবেন, এমনটা কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তাহলে 86 লক্ষ ভার্সেস এই যে যে সমস্ত টাকা বাকি, তো তাদের সংখ্যাটা হবে মাত্র অলমোস্ট মেরে কেটে 10 লাখ। তাহলে বুঝতেই পারছেন 86 লাখ ভার্সেস 10 লাখ। এবার আপনারাই বলুন যে কোন দিকে মানুষ বেশি ঝুঁকবে, এই 86 লাখ নাকি 10 লাখ, কোন দিকে সংখ্যাটা বেশি? একটা বিপুল পরিমাণের সংখ্যা, এবং যারা হচ্ছে একদম যুবক যুবতী 86 লাখ, তারা কিন্তু এই যুবসাথীর যে ভাতা, সেই ভাতা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের পকেটে ঢুকতে চলেছে, 1,500 টাকা করে মাসে। আর অন্যদিকে এই যে 10 লাখ হচ্ছে সরকারি কর্মচারী, তারপরে অবসরপ্রাপ্ত অর্থাৎ পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনাররা যারা রয়েছেন, তো তাদের সংখ্যাটা হচ্ছে 10 লাখ, তাদের বাকি রয়েছে টাকা। তাহলে এবার আপনারাই বুঝুন, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে, কোন দিকে পাল্লা ভারী, এটা আমাদেরকে বুঝতে হবে। যে এই কারণ সামনে হচ্ছে বিধানসভা ভোট, যা কিছু হবে সবই হচ্ছে এই ভোট কেন্দ্রিক। তো সেখানে 86 লাখের পাল্লা ভারী নাকি 10 লাখের পাল্লা ভারী? তো এখন সেই জন্য এই দিকটাই বেশি, এই 86 লাখ এই দিকেই বেশি গুরুত্ব হবে, এই দিকে গুরুত্ব কম হবে, এটা তো স্বাভাবিক, একদমই স্বাভাবিক। তো এই হলো বিষয়। এখন কবে এই যে কন্টেম্প্ট যে ফাইলটা হয়েছে এটা কখন ওঠে, এবং আমরা আগেও দেখেছি যে আগে যখন 25% যে বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ হয়েছিল, তখনও কন্টেম্প্ট ফাইল হয়েছিল, একাধিক কন্টেম্প্ট ফাইল হয়েছিল। তো সেই কন্টেম্প্ট যেগুলো হয়েছিল সেই ফাইলগুলোরও কোনো খবর নেই। যদি আমি এখানে আপনাদেরকে এখনই ওয়েবসাইটে দেখাই, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে, সব এই অবস্থায় পড়ে আছে, তাদের কোনো শুনানির কোনো হিয়ারিংয়ের কোনো ডেট ফেট কিছুই হয়নি। তো এই কন্টেম্প্ট যেটা ফাইল হয়েছে তার কবে শুনানির কিছু হবে কি না, সে তো গড নোস, কেউ জানে না। এবং আদৌ তার কোনো বিচার হবে কি না, সে বিষয়ে কোনো কেউ জানা নেই। কিন্তু একবার যেহেতু 25%-এর অর্ডার হয়ে যাওয়ার পর রাজ্য সরকার মানেনি, আবারও সেই 25% বকেয়া ডিএর অর্ডার হয়েছে, এবারও যদি না মানে, তারপরে আমরা দেখার জন্য বসে আছি যে কী তার শাস্তি হয়। আমি এই জিনিসটা দেখার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করছি, কারণ আগেরবার যখন কন্টেম্প্ট ফাইল হলো কোনো শাস্তি হলো না, তাহলে এবারও যদি কোনো শাস্তি না হয় তাহলে সেই রায় ইমপ্লিমেশন কিভাবে হবে? তাহলে তো এর পরবর্তীকালে যে কোনো রায়কে লোক সরাসরি ইগনোর করে দেবে। যদিও এই রায় ইগনোর করা একটা সরকারের পক্ষে যতটা মানে সহজ, একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা সহজ নয়, এটা মাথায় রাখতে হবে। একটা রাজার পক্ষে কোনো নিয়ম না মানা আর একটা প্রজার পক্ষে নিয়ম না মানা, দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তো সেই হচ্ছে ব্যাপার, যে রায়কে যদি না মানা হয়, তারপরে তার যদি কোনো বিচার না হয়, তাহলে সেই রায় তো বারংবার এরমভাবে উপেক্ষিত হবে। এই দুবার হয়েছে, আগামী দিনেও হতে থাকবে, যদি এখনই এর কোনো সমাধান ঠিকভাবে না করা হয়। যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কিছু আর করার নেই, চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।